7টা পদ্ধতির মাধ্যমে নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে। এই কোরআনটা হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ কাউকে দেয় নাই। আপনারা জবান খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। কোরআন হেফাজতের মালিক দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনারা জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? কাফেররা বলে এটা আপনার বানানো। রাসূল বলেন না। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই বাহাস। রেজবি মাওলা কেন বাহাস ডাকতেন? এই বাহাসের পরিক্রমা তো আল্লাহ শিখাইছে। কথা কোন ঠিক না বেটি? ওরা মানে না। আল্লাহ কয়, ও বন্ধু, এরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে তাদেরকে বাহাসে ডাকেন। এদেরকে বলেন কোরআনের সূরার মতো একটা সূরা বানাই নিয়ে আসতো। যদি বানাইতে না পারে জিন্দেগি তো পারবে না, জেনে রাখেন। এবার আল্লাহর হাবিব এদেরকে ডাকলেন, মাঠে আসো। আল্লাহর হাবিব মাঠে যাওয়ার পরে যাকে চয়েস করলেন তিনি হলো মৌলা আলী, 2 নম্বর মা ফাতেমা, 3 নম্বরে ইমাম হাসান, 4 নম্বরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যখন 4 জনকে নিয়ে আল্লাহর হাবিব কাফেরদের মোকাবেলায় কোরআনটা সত্য মিথ্যা তারা বলেছে মিথ্যা, রাসূল বলেছেন সত্য। আল্লাহ বলছেন, ও বন্ধু আপনি বলে দিন, ফাতু বি সূরাতিন মিন মিসলিহি, যদি তারা কোরআনের মতো যেন একটা সূরা বানায় নিয়ে আসে। আল্লাহর হাবিব বললেন, তোমরা পুরুষ থেকে পুরুষ নিয়ে আসো, নারী থেকে নারী নিয়ে আসো। আমি আমার পুরুষ থেকে পুরুষ নিয়ে আসবো, নারী থেকে নারী নিয়ে আসবো। একটা ময়দান হবে, এই ময়দানে তোমরা প্রমাণ করবা কোরআনটা মানুষের বানানো, আর আমি নবী প্রমাণ করব এই কোরআনটা। সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তানা আবারও করি আলহামদুলিল্লাহ। এই মাঠটি ঐতিহাসিক চেতনার মাঠ। বাংলাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন জাইদ মাহের উলামায়ে কেরাম এই মাঠে শুভাগমন করে এলাকাবাসীকে ধন্য করেছেন। সব এলাকাবাসীর সকল মানুষের হৃদয়কে আলোকিত করেছেন বলেই আজকে আমরা গর্ব করে বলতে পারি, ক্ষীরাসারের মাটি সুন্নিয়তের ঘাঁটি। গৌসুজ্জামান শের মিল্লাত বাতিলদের আতঙ্ক, যিনি কলমে শক্তির মাধ্যমে বাতিলদেরকে পরাজিত করে মুবাসার মাধ্যমে আমাদের মাঝে সুন্নিয়তের রূপরেখা দিয়ে গেছেন, আল্লামা গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক যেন হুজুরের খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে নসিব করবেন, আমিন। সেই জিয়ারত এবং তাওয়াজ্জুহ কামনা করে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। নবী দুনিয়াতে আসার দরজা বন্ধ, নবীর পরে আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর ওলিদের দরবার হলো আমাদের একটি স্মৃতিস্তম্ভ, আমাদের একটি প্রেরণার জায়গা, চেতনার জায়গা। এই জন্য আল্লাহর ওলির মাজার সমূহকে সুরক্ষা করতে হবে। যদি সুরক্ষা না করি, বান্দার জায়গা কোনটা আর বন্ধুর জায়গা কোনটা এটা বোঝা যাবে না। আজকে বক্তা ওয়াজ করতে আসছে, একটা মাইক দিয়ে যদি আমার ওই স্টেজের মাঝখানে, প্যান্ডেলের মাঝখানে দৌড়াই দিতেন, সুন্দর হইতো। মহান মুর্শিদ এসেছেন, আপনারা সুন্দর শোভাবর্ধনের জন্য অনেক আয়োজন করেছেন।
তো প্রত্যেকটা সেক্টর এরকম হাজার লোকের ভিতরে আজকের আপনার মহান মুর্শিদ আল্লামা বদরুল আমিন রেজভী হুজুর মুদ্দাজিলুল আলী এসেছেন, সুন্দর করে একটি আলাদা জায়গা করেছেন। আল্লাহ পাকে পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহর ওলিদের মাধ্যমে। বিশ্বাস হয় না আমার কথা? আপনি খবর নিয়ে দেখেন, আমরা তরিকাপন্থী যারা, এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্রাইসিস মুভমেন্ট হলো এই মুহূর্তটা। সকল বাতিল অপশক্তি মিল্লা হাজার খোঁজাখুঁজি কইরাও সুন্নিদেরকে ধরার কোনো সুযোগ পাইতেছে না। আরে বেটা, ধরার জন্য খুঁজতেছ, তোরা বিক্রি হয়েছে ডলারের কাছে, আর আমরা বিক্রি হয়েছি মদিনাওয়ালার ফ্রেমের কাছে। কথা বলেন ঠিক না বেটা? এই চোখ দিয়ে বোঝা যাইব? তোমরা সামরা চোখ দিয়ে খুঁজতে থাকো। তা আমি বলছিলাম, আমার নবী বলছেন আমার পরে আর কোন নবী আসবে যদি কেউ দাবি করে যে আমার নবীর পরে নবী আসবে, বা কেউ সেই মুহূর্তে দাবি করে, তাহলে আমরা সবাই মিলে তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ। রাইট? মুসাইলামাতুল কাযযাব কি বাঁচতে পারছে? সিদ্দিক আকবর কি ঘরে বসেছিল? তা আমরা তো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। প্রিয়জন মানে হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ। ওই পথে আমাদেরকে চলতে হবে। এখন আমরা যারা চলছি, আমরা তো সাহাবায়ে কেরামকে পাচ্ছি না। পাচ্ছি? তা আমরা কাকে গিয়ে ধরবো? ওলি আল্লাহদেরকে ধরবো। কথা বলেন ঠিক না বেটি? তো এই জন্য আজকের এই মাহফিলটা সত্যিকার অর্থে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি সরি, এক্সট্রিমলি সরি যে আমার সময় ছিল কিন্তু এশারের পরে আমার মিটিং ছিল। আমি মিটিং কইরা আসতে দেরি হয়েছে। গতকাল আমার দিনে মাহফিল ছিল নীলফামারী, সেখান থেকে এসে মাহফিল করছি বরুড়া, সরি না বেজোরা ব্রাহ্মণপাড়া। সেখান থেকে মাহফিল করে গেছি 1200। দ্বিতীয় মাহফিলটা লাইভে দিছি না, মানুষের চোখ লাগাই দেবো দেখি। আমি সব দিস না পাগলা, পরে কিন্তু ডাব্লিউরা জ্বলবো। ডাব্লিউরা জ্বলে, বুঝেন না ব্যাপারটা? ডাব্লিউডি কি করে? আমি তাকে দিস না, আর কষ্ট দিস না। আল্লাহ হযরত বলতেছেন তোমরা গাইতে থাকো আর বাতিলরা জ্বলতে থাকো। কথা বলেন ঠিক না বেটে? আমরা গাইতে থাকবো আর বাতিলরা, আমরা শান গাই, ওরা জ্বলে, দোকানে বইয়া বইয়া জ্বলে। তোমরা জ্বলতে থাকো আর আমরা গাইতে থাকবো। ঠিক না বেটে? আমার ভাইরা, আচ্ছা আমরা যে সবাই না, আমরা ঠিক আছে, দেশে পরিস্থিতি ভালো না, কোন সময় হলো বুদ্ধ মারি দেবে। আমরা না না আজ ঠিক আছে, সতর্ক থাকতে হবে। যাই হোক, হ্যাঁ বুক পাইতে দে, ধাইরের ছিল না তোমরা এমনি। যাই হোক, বলেন ইজ্জতের মালিক কে? মহান মুর্শিদ আল্লামা বদরুল আমিন রেজভী হুজুর মুদ্দাজিলুল আলী হুজুর এসেছেন। আমরা কি খুশি না বেজার? বাবা রে, টিয়া পয়সা সবাই রুজি করে, কেউ কম কেউ বেশি, কিন্তু ইমানের দাম তার চেয়েও বাবা রে বাবা। আমরা এই দেশে দেখছি বহুত মৌলবী ডলার খায়া দোয়ার বাসা পাল্টা গেছে, আমরা সুন্নিরা পাল্টাইছি না। কথা কন ঠিক না বেঠে? আমরা আগে যেমন, এখন আরো নরম না গরম? বহুত দিন পরে বাবা সুযোগটা পাইছি যে মুখ খুললে কথা বলার সময়টা পাইছি। কথা কন ঠিক না বেঠে? মুখ খুলে বহুত বছর পর সুযোগটা পাইছি রে বাবা। এখন মুখ খুলে কথা বলি যে ইমানের কথাগুলো বলতে পারতেছি। কথা কন ঠিক না বেঠে? এখন সুন্নিদের বসন্তকাল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সবাই সুন্নিরা কি এখন 2 না 1? পীর মাশায়েখরা 2 না 1? সুন্নির বুট সুন্নির দিমু, রাজি আসেননি? যদি কেউ অন্য প্রতীক নিয়ে আয়ে, তারে কবেন যে বাজি আপনি আইছেন একটু বন, পরে বইল বর পরে জিগাইবেন যে আপনি নবীরে নূর মানেননি। যদি মানি,
দিবেন না। নবী হাজার নাজের মানেননি, যদি কম মানি। নবী ইলমে গায়েব জানে, মানেননি, যদি কম মানি। নবী কবরে সশরীর মুবারকে আসবো, মানেননি, যদি কম মানি। নবী হাসরের মাঠে সুপারিশ করব, মানেননি, যদি কম মানি। মাজার জিয়ারত মানেননি, যদি কম মানি। তাইলে ইনশাল্লাহ আমরা আপনার সাথে আছি। বুট নিবেন আমরা, পাস করার পরে বস্তা দিবেন হেরারে। এই দেশে 65% সুন্নি, তাদের ভোট দিয়ে এমপি মন্ত্রী হয়। কথা বলেন ঠিক কি না বলেন? এখন কন্ডিশন চলবে, কন্ডিশন চলবে, ঠিক আছে কিনা বলেন? সুন্নিরা এক থাকতে হবে, ঠিক না বেটি? দুই থাকা যাবে। যেখানে যে প্রতীক আছে সুন্নিদের জোট সমর্থিত প্রতীক, আপনি ওই প্রতীকে ভোট দিবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? এগুলা সারা দেশব্যাপী কিন্তু কাউন্ট হবে। কাউন্ট হলে আমাদের অনেক উপকার হবে, রাষ্ট্রীয়ভাবে অনেক উপকার হবে। এই জন্য তরিকাপন্থী, তাসাউফপন্থী যারা পীর ফকির আছেন সবাই আপনারা দিবেন, দিলে সবগুলো একত্রে কাউন্ট হয়ে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বলেছিলাম ইমানের দাম কম না বেশি? টাকার কাছে কি ইমান বিক্রি করা যাবে? এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য ইসলামটা মারামারি ধর্ম নয়, ইসলামটা হলো শান্তির ধর্ম। এই শান্তির বার্তা যুগে 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইসলামের সুমহান দাওয়াত প্রক্রিয়া দিয়ে এসেছেন, সেখান থেকে এই পর্যন্ত দাওয়াতটা পৌঁছেছে একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সালফে সালেহিন, কুতুব, গাউস, আবদাল, সব আল্লাহর প্রিয় বুজুর্গগণ এইভাবে হকের কথাগুলো বলে গিয়েছেন। সাহাবা নাই, নবীগণ এখন পাই না, কিন্তু আমাদের কাছে আল্লাহর ওলিগণ আছে। আল্লাহর ওলিদের সংস্পর্শে যাইতে হবে, কারণ আল্লাহর ওলি হলো আল্লাহর বন্ধু, এতে কোনো সন্দেহ। বেলায়াতটা শুরু হয়েছে আমার যুবক ভাইয়েরা। মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছ থেকে বেলায়েতের পরিক্রমা চালু হয়ে গেছে। এই জন্য বাবা নসবনামা বড় মূল্যবান জিনিস, এই জন্য সাজরা বড় গুরুত্বপূর্ণ জিনিস। আপনার যদি সাজরাটা আল্লাহর হাবিব থেকে এই পর্যন্ত সব যদি সাজরা ঠিক থাকে, মনে করবেন আপনার ইঞ্জিলের সাথে ডাব্বা ঠিক আছে। আর মাঝখানটা যদি ভেজাল ঢুকে, মনে করবেন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, রাজিবিয়া দরবার শরীফ। আমার যুবক ভাইরা, যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধুমাত্র তিনি একজন সাহাবী নয়, তিনি একজন শুধুমাত্র আহলে বায়াতের সদস্য নয়। আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্নভাবে মর্যাদাবান। এই চারজনের কথা বেশি বেশি আসে কেন? মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা বেশি বেশি আসে কেন? অথচ আমার নবীর পবিত্র স্ত্রীগণ, আমাদের আম্মা জানো আহলে বায়াতের সদস্য, কিন্তু এই চারজনের কথা বেশি আসে কেন? এই চারজনের হাতেই তো দেওয়া আছে জান্নাতের চাবি। এদের কথা মর্যাদা বা মর্যাদার কথা বেশি আলোচনা হয়েছে। এই জন্য কেমন মুহূর্তে তাদের অবদান। ও বন্ধুগণ, যখন কোরআনের সত্যতার ব্যাপারে কাফেররা বলেছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে কোরআন তেলাওয়াত করেন এটা আল্লাহর বানান, এটা আপনার বানানো। নবী বলেন, না না, এই কোরআন আমার বানানো নয়। আপনারা জবান খুলে বলেন, কোরআন কার কালাম? সন্দেহ আছে? লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন
লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন বড় ভারী জিনিস। 7টা পদ্ধতির মাধ্যমে এই কোরআনটা আমার আল্লাহ আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। এর মধ্যে একটা হলো জিব্রাইল নিজে সশরীরে এসেছেন। জিব্রাইল আলাইহিস সালাম আবার মানুষের সুরতে এসেছেন। আপনারা বলেন জিব্রাইল কি মাটি না নূর? অনেকে কই নমুনা ধরলেই বলে মানুষ মাটি হইয়া যায়, নমুনা ধরলেই নাকি মাটি হইয়া যায়। ডাক্তার বেটা, তোর থুতা আমার জুতা। তুই তো হুজুরের কথা শুনস। আল্লাহু আকবার কোন কেন? আমার ভাইরা, 7টা পদ্ধতির মাধ্যমে নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে। এই কোরআনটা হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ কাউকে দেয় নাই। আপনারা জবান খুলে বলেন কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। কোরআন হেফাজতের মালিক দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনারা জবান খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? কাফেররা বলে এটা আপনার বানানো। রাসূল বলেন না, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই বাহাস। রেজবি মাওলা কেন বাহাস ডাকতেন? এই বাহাসের পরিক্রমা তো আল্লাহ শিখাইছে। কথা কোন ঠিক না বেটি? ওরা মানে না। আল্লাহ কয় ও বন্ধু, এরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে তাদেরকে বাহাসে ডাকেন। এদেরকে বলেন কোরআনের সূরার মতো একটা সূরা বানাই নিয়ে আসতো। যদি বানাইতে না পারে জিন্দেগি তো পারবে না, জেনে রাখেন। এবার আল্লাহর হাবিব এদেরকে ডাকলেন মাঠে আসো। আল্লাহর হাবিব মাঠে যাওয়ার পরে যাকে চয়েস করলেন তিনি হলো মৌলা আলী, 2 নম্বর মা ফাতেমা, 3 নম্বরে ইমাম হাসান, 4 নম্বরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যখন 4 জনকে নিয়ে আল্লাহর হাবিব কাফেরদের মোকাবেলায় কোরআনটা সত্য মিথ্যা তারা বলেছে মিথ্যা, রাসূল বলেছেন সত্য। আল্লাহ বলছেন ও বন্ধু আপনি বলে দিন ফাতু বি সূরাতিন মিন মিসলিহি, যদি তারা কোরআনের মতো যেন একটা সূরা বানায় নিয়ে আসে। আল্লাহর হাবিব বললেন তোমরা পুরুষ থেকে পুরুষ নিয়ে আসো, নারী থেকে নারী নিয়ে আসো। আমি আমার পুরুষ থেকে পুরুষ নিয়ে আসবো, নারী থেকে নারী নিয়ে আসবো। একটা ময়দান হবে, এই ময়দানে তোমরা প্রমাণ করবা কোরআনটা মানুষের বানানো, আর আমি নবী প্রমাণ করব এই কোরআনটা